হইচই সময় চালিনী সকলকে স্বাগত। আজ আমি একেবারে নতুন ধরনের এক নাস্তার রেসিপি শেয়ার করব। একেবারে সহজ এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই নাস্তার রেসিপি। এইভাবে যদি নাস্তার রেসিপি একবারের জন্য হলেও বানানো যায় তাহলে কিন্তু বারে বারেই মন চাইবে বানাতে। আশা করি আজকের এই নতুন ধরনের দারুণ স্বাদের নাস্তার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই নতুন ধরনের সহজ নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে আটা, আর তার সাথে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি হেলদিভাবে বানাবো তাই আটা ময়দা দুটোকে মিশিয়ে ব্যবহার করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাতে তালুর মধ্যে একটু ঘষে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে 2 চামচ ঘিয়েরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি 1 থেকে 2 মিনিট ধরে ময়ানটা দিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি জল। জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম ডো তৈরি করবার একেবারে প্রয়োজন নেই। আমি এখানে সিঙ্গারা যেমন ডো তৈরি করে থাকি সিঙ্গারার জন্য, ঠিক সেই রকমই সেমি একটা ডো তৈরি করে নিলাম। ওপর থেকে কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা আমার একেবারে ড্রাই না হয়। এরপর আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা বানানো খুবই সহজ, কয়েকটা উপকরণই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় কিন্তু সুস্বাদু। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিলাম। এখানে আমি ছোটো চামচের 1 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও এটা তৈরি করে নিতে পারেন। তেল গরম হয়ে এসেছে, কোনো কিছুই ফোড়ন দেওয়ার এখানে দরকার নেই। দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব রাফলি এইভাবে চপ করে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন। লঙ্কা আর পেঁয়াজটাকে আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। লঙ্কা আর পেঁয়াজ থেকে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম সবই ব্যবহার করতে পারেন। তবে যাই ব্যবহার করবেন না কেন খুবই ছোট ছোট করে কেটে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আগের থেকে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও ম্যাশ করে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে বাড়িতে থাকা খুব সাধারণ কিছু মশলা দিচ্ছি। নুন, হলুদ, কিছুটা চিলি ফ্লেক্স, গরম মশলা আর জিরে আর ধনে কুটাকে আমি কাঠখড়াইয়ের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভাজা মশলা, তার সাথে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা। আপনারা যদি ঘরোয়া কিছু মশলা দিতে নাও চান তাহলে কিন্তু আপনারা 1 চামচ ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন বা 1 চামচ আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আমি ঘরে থাকা সামান্য সব মশলাই ব্যবহার করেছি। খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলুটাকে এইভাবে তৈরি করে নিচ্ছি। আলুটা যখন প্যান ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝে নিতে হবে আলুটা আমার একেবারে রেডি। আমার আলুটা এখন একেবারে রেডি হয়ে গেছে। আলুটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও আমার 5 মিনিট থেকে 10 মিনিটের মতন রেস্টে থাকা হয়ে গেছে। এবার আমি ডো থেকে একটা একটা করে লেচি তৈরি করে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন আমার একটা একটা করে লেচি তৈরি করা হয়ে গেছে, তবে রুটির থেকে একটু বড় করে আমি লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি গোল গোল করে বেলে নেব। বেশ বড় বড় আকারেই আমি রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে চারি সাইডটাকে এইভাবে কেটে নিচ্ছি। তবে এই অংশগুলোকে আমি ফেলে দেব না, সেগুলোকেও আমি পরে ব্যবহার করব। আমি এইভাবে একটা চৌকো শেপ তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো শেপেই এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তবে আমার মতে এই ধরভাবে যদি করা যায় তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে যদি সার্ভ করে থাকেন তাহলে বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এইভাবে দেখুন একটা একটা করে সিট তৈরি করে নিচ্ছি। আর সিটটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও রাখিনি, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা লেচিকে বেলে নেব আর এইভাবে সিট তৈরি করে নেব। আমার এদিকে সব কটাই সিট তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটাই কিন্তু আমি সমান রাখার চেষ্টা করেছি। আপনাদেরকে একবার সেটা আমি তুলেও দেখিয়ে নিচ্ছি। দেখুন কতটা পাতলা বা কতটা মোটা রেখেছি। যেভাবে আমরা
আমরা সিঙ্গারা সিট তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এটাকেও তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা সিট প্রথমে রাখলাম, তার উপরে আরেকটা সিট এইভাবে রাখলাম। মাঝখানে আমি আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেট করে রাখা কিছুটা পনিরও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এইভাবে আমি ওপরে নিচে করে ফোল্ড করে নিচ্ছি আর আস্তে আস্তে এইভাবে ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি। যখনই ছুরির সাহায্যে কাটটা করবেন তখনই কিন্তু আপনাদেরকে একটু মেপেই কাটটা করতে হবে, অর্থাৎ এই সাইডে ঠিক যতগুলো করবেন ওই সাইডেও ঠিক ততগুলো। 5 থেকে 6টা করে এরকম সরু সরু করে কাট করে নেবেন, তাহলেই কিন্তু ডিজাইনটা খুবই ভালো আসবে। তবে আবারও বলছি, আপনাদের যদি এই ডিজাইনটা করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তবে আমার মতে এটা বানানো খুবই সহজ। আর যখন একটা একটা করে ওপরে নিচে দেবেন তখন কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে দেবেন, না ছাড়া গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ফোল্ডটা খুলতে আরম্ভ করবে। বা আপনারা চাইলে সামান্য হাতে একটু জল লাগিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবেই আমার একটা তৈরি হয়ে গেছে। আমি ঠিক আরও একই পদ্ধতিতেই সব কটাকে তৈরি করে নেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি চান তো এই রকম করে নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন, তারপর এয়ার টাইট কন্টেনার বা জিপ লক প্লাস্টিকের মধ্যে ঢুকিয়েও কিন্তু আপনারা 2 থেকে 3 দিন খুব ভালো করে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। আপনাদের যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা সহজেই এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় আর আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু এটাকে ভেজে পরিবেশন করতে পারেন। আমি ঠিক একই পদ্ধতিতে আরেকবারও কাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক কিভাবে কাটটা করবেন আর কিভাবে ফোল্ড করবেন। একটার ওপরে আরেকটা দেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা একেবারে সুন্দর আসবে। একই রকম যখন নাস্তা খেতে ভালো লাগে না তখন যদি নতুন নতুন এই পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবেশন করতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটাকে এইভাবে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আমি এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেলও গরম হতে বসিয়ে নিয়েছি আর গরম তেলের মধ্যে এইগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরেরটা কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু এটা খেতে একেবারে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি ভালোভাবে নাস্তাটা তৈরি করতে গেলে আমাদের 7 থেকে 8 মিনিটের মতন টাইম লাগবে। খুব ভালো করে আমি গরম তেলটাও ওপরের দিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও আমার খুব ভালো করে কুক হতে থাকে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, সাইডের কালারটা। ওপর নিচের প্রত্যেকটা সাইডে কিন্তু এইভাবে গরম তেলটা দিয়ে নিতে হবে যাতে চারি সাইডটায় খুব ভালোভাবে কালার আসে। আশা করি দেখেই বুঝতে পারছেন কালারটা আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একেবারে গোল্ডেন কালার চলে এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি ঠিক এই একই পদ্ধতিতে প্রত্যেকটাকে ভেজে নেব আর আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী এটাকে ভেজে নিতে পারেন আর বাদবাকিগুলোকে কিন্তু ফ্রিজে খুব সহজে স্টোর করে নিতে রাখতে পারেন। আমি এবার সসের সাহায্যে গরম গরম এই ক্রিস্পি নাস্তাটা সার্ভ করব। আশা করি আজকের এই নতুন ধরনের নতুন ডিজাইনের নাস্তার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেবেন, তাহলে খুব সহজেই নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন। অসংখ্য ধন্যবাদ।